আসসালামু আলাইকুম তোমাদেরকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার আগে যদি এই টার্মস এবং কন্ডিশনসগুলো তুমি যদি ফলো না করো, তাহলে ঢাবির এই ইউনিটের অ্যাডমিশন তোমার জন্য একটা বিভীষিকাময় অ্যাডমিশনে পরিণত হতে পারে। তোমাদের করা সবচেয়ে বেশি একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া ঢাবিতে আমি ম্যাথ বা বায়োলজি বাদ দিয়ে বাংলা বা ইংলিশ যদি দাগাই তাহলে এটা ভালো হবে নাকি খারাপ হবে? আর আমি এখানে লিখেছি এটা কি ভুল সিদ্ধান্ত? তো আজকে তোমাদেরকে আমি একদম ব্রেকডাউন করে দেখাবো যে ম্যাথ বা বায়োলজির পরিবর্তে বাংলা ইংলিশ দাগালে তোমার আদৌ সিদ্ধান্তটা কতটুকু ভুল আর কতটুকু সঠিক। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা সবাই জানো এখানে মূলত 4টা বিষয়ের আনসার করতে হয়, যার মধ্যে কম্পালসারি হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। আচ্ছা, আমি আমার কথা বলি। আমার মেইন সাবজেক্ট ছিল হায়ার ম্যাথ এবং ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি কি আনসার করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমাকে অবশ্যই আনসার করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি, এরপর আমার মেইন সাবজেক্ট যেটা সেটা। আমার মেইন সাবজেক্ট কি বলো তো? ম্যাথ। তাহলে বাকি থাকে ফোর্থ সাবজেক্ট ছিল বায়োলজি। আমি ফোর্থ সাবজেক্টের পরিবর্তে মানে বায়োলজির পরিবর্তে আমি বাংলা বা ইংলিশ দাগাইতে পারি। সেমভাবে অন দ্য আদার হ্যান্ডে আমি যদি চিন্তা করি আরেকটি স্টুডেন্টের যার কিনা মেইন সাবজেক্ট বায়োলজি আর ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ, সেই ক্ষেত্রে কি হবে? সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের পরীক্ষায় কি কি আনসার করবে বলো তো? ফিজিক্স করবে, কেমিস্ট্রি করবে, বায়োলজি মেইন সাবজেক্ট, বায়োলজি অবশ্যই করবে। এখন ম্যাথ ছিল তার ফোর্থ সাবজেক্ট। এখন এই ম্যাথের পরিবর্তে সে চিন্তা করতেছে না আমি ম্যাথ না দিয়ে বাংলা বা ইংলিশ দিব। এইরকম যখন প্রেক্ষাপট, তখন এই ধরনের জায়গায় দাঁড়িয়ে তুমি কি ডিসিশন নিবা? তো ডিসিশন নেওয়ার আগেই আমি তোমাকে একটা চমৎকার কথা বলি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের জন্য তোমার হাতে এখনো সময় রয়েছে 3.5 মাস, অথবা ধরে নিলাম অ্যারাউন্ড 4 মাসের মতো সময়। তুমি যদি এই সময়টাতে সত্যি সত্যি ডেডিকেটেডভাবে চেষ্টা করো যে না আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে মোটামুটি ঠেলে ঠুলে আমি প্লাস তুলতে পারি, অথবা ঠেলে ঠুলে আমার বায়োলজিতে আমি ভালো করছি কিন্তু আমার বায়োলজির বেসিকটা একটু খারাপ, অথবা আমার ম্যাথের বেসিকটা একটু খারাপ, বিশ্বাস করো তুমি একটা বড় স্বপ্ন দেখতেছো। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পায়োনিয়ার ইউনিভার্সিটিতে নিজের নামটা দেখতে চাচ্ছ। তুমি স্বপ্ন দেখো বড়, বাট কাজ করো একদম ছোট। তাহলে তো এটা হইতে পারে না আর কি, তাই না? তাহলে চলো আমি তোমাদেরকে একটু ডিস্ট্রিবিউট করে দেখাই যে তোমার কোন ডিসিশনটা না সঠিক হবে। বাংলা ইংলিশ দাগাইলে কি কি লাভ, কি কি ক্ষতি, চলো দেখি। চলো আসি একটা চমৎকার স্লাইড শুরু করার আগেই আমি যদি তোমার ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কথা বলি, তোমাকে আগেই বলে রাখি এখানকার সিট সংখ্যা হচ্ছে গত বছরের যা তথ্য সবকিছু হচ্ছে গত বছরের সার্কুলার অনুসারে এখানে হচ্ছে 1891টা সিট, রাইট? এই 1891টা সিটের মধ্যে তুমি কোন কোন সাবজেক্ট পাবার, কোন কোন সাবজেক্ট পাবা না, এটা তোমার দেখা উচিত। দেখো, গণিত যদি তুমি না দাগাও তাহলে যে সকল সাবজেক্ট তুমি পাবা না সেটা একটা লিস্ট দিই এবং সিট সংখ্যা তোমাদের সাথে একটু শেয়ার করি। সবকিছু সিট সংখ্যা কিন্তু আপডেটেড, ওকে? তাহলে দেখো, পদার্থ তুমি পাবা না, পদার্থের সিট সংখ্যা দেখছো 100। গণিত তুমি পাবা না, সবচেয়ে বেশি সিট সংখ্যা থাকে হচ্ছে গণিত, 127টা সিট, ওকে? এখানে 130টা থাকে, বাট 30টার মধ্যে 3টা হচ্ছে যারা আর্টস পড়েও কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথে পড়া যায়, কমার্স পড়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথে পড়া যায়। তো যাই হোক, এটা। এবং দেখো, পরিসংখ্যান তুমি পাবা না যেখানে সিট 87, ফলিত গণিত অ্যাপ্লাইড ম্যাথ তুমি পাবা না যেখানে সিট 60, ট্রিপলি তুমি পাবা না যেখানে সিট 75, ফলিত রসায়ন তুমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি তুমি পাবা না, কেমিস্ট্রি পাইতে পারবা, অ্যাপ্লাইড কেমিস্ট্রি পাবা না যেখানে সিট 60টা, সিএসসি 65টা, এনই মানে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার এক্ষেত্রে 30টা বাদ, রোবোটিক্স 30টা পাবা না, ফলিত পরিসংখ্যান অ্যাপ্লাইড স্ট্যাট 55টা পাবা না, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পাবা না 50টা, লেদার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পাবা না 50টা, ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে পাবা না 50টা, লেদার প্রোডাক্টস 50টা, মানে লেদার রিলেটেড সবকিছুই তুমি পাবা না। এরপর আসো ভৌত বিজ্ঞান, এটা মানে নিচের দিকে একটা সাবজেক্ট। ভৌত বিজ্ঞানের সাথে এটা আরো একটা যুক্ত হয়, জীববিজ্ঞান। ওই জীববিজ্ঞানটা তো জীববিজ্ঞান তোমাকে আনসার করতে হবে। তো ভৌত বিজ্ঞানে তুমি 22টা সিট তুমি এখানে মূলত পাবা না। আচ্ছা, এইখানে যে সংখ্যাটা লিখেছি এই জিনিসগুলো কি বাবা? এই জিনিসগুলো হচ্ছে 5 নাম্বার। দেখো, গণিতের মতো জায়গায় ম্যাথে তো 25 থাকে, বুঝছো? 25-এর মধ্যে তোমার 5 নাম্বার মাত্র 10, 25-এর মধ্যে 10, তাই না? এইদিকে লেদার গুলানে দেখো ম্যাথে 5 নাম্বার হইতেছে, 25-এর মধ্যে 8, ক্লিয়ার? এরপরে দেখো কোনোটাতে রয়েছে 15, কোনোটাতে 13 ইত্যাদি 5 নাম্বার। তার মানে আমি যদি ধরে রাখি মিনিমাম যদি তুমি 8ও তুলতে পারো তারপরে তুমি লেদারের সাবজেক্টগুলো পাবা। আর যদি তুমি কোনো কারণে একটু 10 তুলতে পারো 10 টুনে 25-এর মধ্যে, তাহলে তুমি কতগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছ? 1 2 3, তারপরে 5 6 4 5 6 7, দেখছো 7টা সাবজেক্টের আরো সচারেক সিট তোমার জন্য খুলে যাচ্ছে কিন্তু। তাহলে তোমরা যারা মনে করছো যে না আমি ম্যাথ পারি না,
তাহলে তুমি দেখো, তুমি যদি ম্যাথ আনসার না করো তাহলে তোমার হাত থেকে কতগুলো ডিপার্টমেন্ট যাচ্ছে। আর সবচেয়ে যেটা বড় জিনিস, সর্বমোট সিট সংখ্যা দেখো, এখানে মাথা নষ্ট হয়ে যাবে, 911টা সিট। তাহলে কই দেখো, 1891 থেকে তুমি 911 বাদ দাও, মানে তুমি যদি ম্যাথ আনসার না করো, ভয়াবহ চিত্র, তুমি 50% সিট ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারাই ফেলবা। 50% সিট তোমার স্বপ্ন থেকে হারাই যাবে আর কি। এখন তুমি বলতে পারো ভাই আমি ম্যাথ পারি না। আচ্ছা, আমি জানি তুমি ম্যাথ পারো না, তোমার অনেক কষ্ট হয়, তারপরে তো তুমি ইন্টারমিডিয়েট ম্যাথ করে পাস করে আসো। যে স্টুডেন্ট তুমি ইন্টারমিডিয়েটে পাস করে আসতে পারো ম্যাথ, তুমি চাইলেই ম্যাথে 25-এর মধ্যে তুমি 10 তুলতে পারবা, আমি বিশ্বাস রাখি পারবা। আর যদি তোমার নাও পেরে থাকো, এই 3 মাস, এই 3.5 মাস তুমি একটু মনোযোগ সহকারে ম্যাথে 10 তোলার মতো একটু ট্রাই করো তো ভাই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো প্রশ্ন যে সব কঠিন আসে ব্যাপারটা তো এরকম না, খুবই সিলি টাইপের, খুবই সহজ টাইপেরও তো প্রশ্ন আসে। তুমি সেইগুলো অ্যাটেন্ড করো, দেখো তুমি পেরে যাবা, ভয় করো না, পেরে যাবা। ম্যাথ না দেখালে তোমার 50% সিট হাওয়া ঢাবি থেইকা। এখন আসো, এই আসার আগে আমি তোমাদের একটু অ্যাডভার্টাইজিং করে নিই আর কি। সেটা হচ্ছে যে তোমরা জানো যে বাংলাদেশে একটা অবিশ্বাস্য একটা কোর্স আমি লঞ্চ করছি আর কি, বুঝছো? অবিশ্বাস্য লঞ্চ। মানুষ রাস্তার যেতে যেতে ফকিরকেও হয়তো বা দান করে 50 টাকা 100 টাকা। তো জাস্ট একটাবার আমার উপরে ট্রাস্ট রাখো, সারা বাংলাদেশের জন্য মাত্র 100 টাকায় আমি মেডিকেল বায়োলজি কোর্স লঞ্চ করেছি গতকাল। আলহামদুলিল্লাহ আজকে দিনের মধ্যে প্রায় অনেক অনেক বাচ্চা কাচ্চা মেসেজ করছে। আর সবচেয়ে মানে হাসির জিনিস কি জানো, বাচ্চারা আমাকে মেসেজ করে বলে যে ভাইয়া সত্যিই কি 100 টাকায়? হ্যাঁ রে পাগলারা, সত্যি 100 টাকায় তোমাদের জন্য মেডিকেল কোর্স আমি তোমাদেরকে কমপ্লিট করাবো যদি সুস্থ থাকি আমি। আর কথা দিচ্ছি, সবচেয়ে টপ নচ, যেখানে হাজার হাজার টাকা খরচ করে তুমি যে মেডিকেল সার্ভিস পাও, তুমি এখানে মাত্র 100 টাকায় খরচ করে সেটাই পাবা। হ্যাঁ, হয়তো বা 19-20 হইতে পারে, এর বাইরে কিচ্ছু হবে না। জাস্ট গিভ মি ওয়ান চান্স, দেখো আমি তোমাদের জন্য কি করতে পারি। ক্লাস নিব, পরীক্ষা হবে, গাইডলাইন দিব, পিডিএফ দিব, এক্সট্রা দাগানো বইয়ের পিডিএফ থাকে যেটা না, সেটা সব কিছু দিব আর কি। আর তোমাদের জন্য একটা ধামাকা থাকবে, সেই ধামাকাটা কি জানো? এইটার সাথে আরো নতুন কিছু আসতে চাইতেছে। 100 টাকায় যে কি দিব একমাত্র আল্লাহ জানে আর কি, এখন বলতেছি না। ভর্তি হওয়ার জন্য আমাদের এখানে একটা বিকাশ নাম্বার রয়েছে, দেখো 01834557345। এটাতে জাস্ট সেন্ড মানি করো এবং আমাদের এইখানেও মেসেজ পাঠাইতে পারো, অথবা আমাদের পেজে তুমি এটা মেসেজ পাঠাও, তোমাদেরকে আমরা যুক্ত করে নিব। তো যাই হোক, আমি এখন চলে আসি যে যারা বায়োলজি দাগাবে না তাদের ক্ষেত্রে কি হইতে পারে। স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং এর পোলাপান, তারা বায়োলজি দাগাও না আর কি, বুঝছো? দেখো, বায়োলজি না দাগালে তুমি কোন কোন সাবজেক্ট পাবা না সেটা একটু দেখো। মৃত্তিকা, পানি এবং পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে পাবা না। কয়টা সিট? 100টা সিট, ভাবা যায় রে ভাই। বোটানির জন্য 70টা পাচ্ছ না। ওকে, জুলজির জন্য পাচ্ছ না 80টা। প্রাণ রসায়ন এবং অনুপ্রাণ বিজ্ঞান পাচ্ছ না 60টা। মাইক্রোবায়োলজির জন্য পাচ্ছ না 40টা। মৎস্য বিজ্ঞানের জন্য পাচ্ছ না 40টা। জেনেটিক্স 30টা। ফার্মেসি মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখানে 85টা সিট পাইতেছ না। পুষ্টিবিজ্ঞান পাইতেছ না। জীববিজ্ঞান, এটা জীববিজ্ঞান হইতেছে জেনারেল একটা টাইপের, এখানে আর্টসের পোলাপান আসতে পারে, বাট সায়েন্সের পোলাপানদের জন্য এখানে আবার 19টা সিট, এটাও পাচ্ছ না। আচ্ছা, এই বোটানি আর জুলজি আর জীববিজ্ঞান, এটা আবার অনেকে মনে করতে পারে ভাই একই কিনা। না রে ভাই, বোটানি আলাদা, জুলজি আলাদা, আবার জীববিজ্ঞান মানে বায়োলজি, এই বায়োলজি রিলেটেড একটা সাবজেক্ট, এটা আবার আলাদা। তাহলে সামগ্রিকভাবে তুমি ইন টোটাল কয়টা সিট থেকে নিজেরা বঞ্চিত করতেছো? 564টা সিট থেকে। তাহলে তুমি চিন্তা করো, তোমার ইন টোটাল সিট ছিল কতটা? সিট ছিল 1891টা। তুমি বায়োলজি আনসার না করলে তোমার এখান থেকে 564টা সিট হাওয়া হয়ে যাচ্ছে আর কি। তাহলে তুমি একটাবার ভেবে দেখো যে তুমি বায়োলজি পারো না, কিন্তু তুমি তো এইচএসসিতে বায়োলজি পড়ে আসছো, তাই না? তুমি যদি বায়োলজি পড়ে আসো এইচএসসিতে, তাহলে তুমি যদি একটু কষ্ট করো, তোমার কিন্তু বায়োলজিতে দেখো এখানে 5 নাম্বার কত? 10 10 10 10 10, 5 নাম্বার এখানে 5, এখানে বলছে 8। তার মানে আমি ধরে নিলাম তুমি যদি কোনো কারণে এখানে শুধু 5 নাম্বার 10 তুলতে পারো, তোমার জন্য ভাই 1 2 3 4 5 6 7, 7টা বায়োলজিক্যাল সাবজেক্টের তোমার দরজা খুলে যাচ্ছে। মানে প্রায় তোমার 400টার মতো সিট তোমার আরও বেড়ে যাচ্ছে। তুমি স্বপ্ন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনোভাবে তোমাকে ভর্তি হতে হবে। তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি চেষ্টা করো এই 3.5 মাস, তোমার দ্বারা তো সম্ভব, তুমি তো বায়োলজি কিছু না কিছু পড়ে আসো। সো আমার রিকোয়েস্ট থাকবে, বুঝছো, যারা বায়োলজি বা ম্যাথ বাদ দিয়ে বাংলা ইংলিশ করতে চাইতেছো, তোমাদের জন্য আমি বলবো এটা একটা রেড ফ্ল্যাগ। তাহলে তুমি চিন্তা করো, যারা তোমরা ম্যাথ এবং বায়োলজি বাদ দিয়ে শুধুমাত্র ইংলিশ বা বাংলা আনসার করতে চাচ্ছ, তাহলে তোমাদের কতগুলো সিট তোমাদের হাত থেকে একদম নষ্ট হয়ে যাচ্ছে। একটাবার শুধু থিঙ্ক করো। অ্যাডমিশন এমনিতে অনেক কঠিন,
হ্যাঁ আমি জানি কষ্ট হবে, বাট তার উপরে 10 তুমি তুলতে পারবা। শুধু মানে সঠিক গাইডলাইন নাও, সঠিক গাইডলাইন অনুযায়ী এগিয়ে যাও। আর এই গাইডলাইনের জন্য তুমি চাইলে আমার যেই মেডিকেল বায়োলজি 100 টাকা রয়েছে, তুমি সেখানে ভর্তি হয়ে যাও। তোমার এটাতে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি কাভার করে দেবো, এটাতে তোমার মেডিকেল আমি কাভার করে দেবো, কোনো টেনশন নাই আর কি এটাতে। ওকে, সো ট্রাস্ট রাখো, বা তুমি যেখানেই করো মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ তোমাদের সবার জন্য ভালো কিছু হবে।